সাভারের নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকা নওয়াব এস্টেটের জমি বরাদ্দে ৯/৬-এর অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে হস্তান্তর হচ্ছে এসব জমি। সম্প্রতি ঘুষের টাকাসহ এক কর্মকর্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামনে আসে বিষয়টি। ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। যিনি টাকা নিচ্ছেন তিনি ঢাকা নওয়াব এস্টেট কর্মকর্তা আমিনুল ইসলাম। অভিযোগ, আশুলিয়ার আউকপাড়ায় ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের লিজকৃত সম্পত্তির ডিসিআর দিতেই এই অর্থের লেনদেন। আমারটা তো ঠিক আছে, আমার আমিটা 54,000 দিছি। সামথিং কয় টাকা লাগে? ওই 54,000 কত টাকা নিষেধ করব। ভিডিওর আলাপ আলোচনায় ডিসিআর এর জন্য টাকা নেয়ার বিষয়টি স্পষ্ট হলেও অভিযুক্ত এই কর্মকর্তার দাবি ভিন্ন। আমার বড় ভাই হিসাবে তার এটা দিয়ে গেছে যে ভাই আমার কাছে রাখলাম, আমার তো দিতে চায় নাই, তা আপনি এটা আমার একটু কাইটে দেবেন, এই আর কিছু না। এখানে সরল মানটা আমি রাখছি। এরপরই ওই কর্মকর্তা সহ অনেকের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগীরা। জানান, সিন্ডিকেট তৈরি করে জমি লিজ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন অফিস কর্তারা। নর্মালি 10% কাটার কথা 1 লাখ বা 1,05,000, কিন্তু এরা চাইতেছে 1.5 লাখ 2 লাখ, এইভাবে আমাদের কাছে টাকা চাচ্ছে। ভারপ্রাপ্ত সভাপতি এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি ঘোষণা দিয়ে তাদের মাধ্যমে অবৈধ লোকদেরকে ডিসিআর দিচ্ছে। ওনার আগে টাকা দিতে 1.5 লক্ষ টাকা করে ডিসিআর পারবে। ডিসিআর লাগে মাত্র 40,000 টাকা বা 45,000 টাকা লাগে, আমরা জানি। কাইটা দিব বলছে, ওখানে ডিসিআর জন্য 1,10,000 টাকা চাইছে। আমরা বলছি 1,10,000 টাকা, এত টাকা ডিসিআর কাটতে তো লাগে না। 1,10,000 টাকার কম পারলে আপনারা কেটে নিয়েছেন গা। যদিও অফিস প্রধান বলছেন নগদ টাকা নেওয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির কার্যক্রম চলমান আছে। আর যেহেতু অ্যাকাউন্ট সেকশন অনেক রকম টাকাই গুনতে পারে, অনেক রকম টাকাই থাকতে পারে, তারপরে বিষয়টা সুষ্ঠুভাবে তদন্তের জন্য একটা কমিটি করে দিচ্ছে। কমিটি সেটা তদন্ত করতেছে। 2005 সালে সাভারের আউকপাড়া এলাকায় ঢাকা নওয়াব এস্টেটের আওতাভুক্ত 20 একর জমি লিজ গ্রহণ করেন ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।